বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকে হাকালুকে হাওরের বিভিন্ন বিল, জলাশয় ও মাছের অভয়াশ্রম সংলগ্ন এলাকায় নিষিদ্ধ জাল ব্যবহার করে চলছে নির্বিচারে মাছ শিকার। এতে ডিমওয়ালা মাছ, রেনু ও পোনা মাছ নির্বিচারে নিধন হওয়ায় মারাত্মক হুমকির মুখে পড়েছে দেশীয় মাছের প্রজনন। আলী উবায়দ ইমনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। এশিয়ার অন্যতম বৃহৎ মিঠাপানির জলাভূমি হাকালুকি হাওর দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্যের অন্যতম প্রধান আশ্রয়স্থল হিসেবে পরিচিত এই হাওর এখন অবৈধ জালের দখলে। নিষিদ্ধ জাল ব্যবহার করে চলছে নির্বিচারে মাছ শিকার। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের চৌলোর কান্দি সহ বিভিন্ন এলাকায় ঘের জাল, ফাঁদ জাল, চায়না জাল ও কারেন্ট জাল দিয়ে প্রকাশ্যেই ধরা হচ্ছে মাছ। কিছু ক্ষেত্রে মাছের অভয়াশ্রমের আশেপাশেও অবাধে জাল পেতে মাছ আহরণ করছেন অনেকে। এতে প্রজনন মৌসুমেই ধ্বংস হচ্ছে দেশীয় জাতের প্রাকৃতিক বংশবিস্তার প্রক্রিয়া। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে একই চিত্র চললেও অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে নেই কোনো কার্যকর অভিযান ও নিয়মিত তদারকি। মাছের পোনা সেখানে এনে বিক্রি করে, যে কারণে আমাদের হাকালুকি হাওরে বিভিন্ন প্রজাতির মাছ দিন দিন বিলুপ্ত হচ্ছে। এই কারেন্ট জাল, গের জাল এবং আরেকটারে তারা ফাঁস জাল বা ফান্দা জাল হয়, এইগুলা দিয়ে অবাধে মাছ মারা। অবৈধ এগুলা দিয়ে যে বিভিন্ন অস্ত্র দিয়ে যে মাছ মারতেছে, ওইগুলা যদি সরকার প্রশাসন দিয়ে যদি ওইগুলা দমন করতো তাহলে হাওরের জন্য ভালো হইতো। এ ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই মৎস্য কর্মকর্তার। ওই যে জাল যেগুলো আছে, কারেন্ট জাল, এই জাল এগুলোতে দিয়ে মাছ ধরা নিষেধ। সবাই বিভিন্ন ধরনের মোবাইল কোর্ট অভিযান করি। তাছাড়া পেট জাল দিয়ে তো ছোট মাছের পোনাও ধরা যায় না। পেট জালের নিষিদ্ধ সময় আছে, এই সময় পর্যন্ত পেট জাল দিয়ে মাছ ধরা যায় না। হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জালের ব্যবহার সম্পূর্ণ বন্ধ, নিয়মিত অভিযান পরিচালনা এবং জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি সচেতনদের। শাশ্বতী সরকার, নাগরিক।